মা, আমাদের জমি টমেটো গাছগুলো তো মরে যাচ্ছে। এভাবে সব গাছ মরে গেলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ রে মা, আমিও তো সেটাই দেখছি। হঠাৎ কেন যে মাটির রস শুকিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। চল মা, আমরা কলসে করে নদী থেকে পানি নিয়ে এসে জমিতে দেই, তাহলে তবু মাটিটা রসালো হবে। হ্যাঁ মা, তাই চলো। এরপর টুকি আর টুনি কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে। আর হঠাৎ টুনি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, আর সাথে সাথে কলসটাও ভেঙে যায়। এ কি সর্বনাশ হলো, কলসটা যে ভেঙে গেল। এখন কি করে পানি নিয়ে আসবো? আমাকে ক্ষমা করে দাও পাখি, আমার জন্যই তোমার কলসটা ভেঙে গেল। এ কি গাছ, তুমি কথা বলছো কি করে? আর এতে তোমার কোনো দোষ নেই, তুমি তো তোমার জায়গায় দাঁড়িয়েই আছো। আমি উড়ে যেতেই ভুল হয়েছে। আসলে আমার টমেটো জমিটা পানির অভাবে শুকিয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি নদীতে পানি আনতে যাচ্ছিলাম। আমি জাদুর গাছ, তাই কথা বলতে পারি। আর সামান্য কলসের পানি দিয়ে কি তোমার জমিতে পানি দেয়া হবে? এর থেকে আমি তোমাকে 1 হাঁড়ি স্বর্ণমুদ্রা দেই, সেগুলো বিক্রি করলে অনেক টাকা পাবে। তখন তোমাকে আর কষ্ট করে জমি চাষ করতে হবে না। না না, আমি তোমার স্বর্ণমুদ্রার হাড়ি চাই না। আমি নিজে পরিশ্রম করে খেতে চাই। তাই তুমি যদি আমাকে একটা মাটির কলস দাও তাহলে আমার খুব উপকার হবে। বাহ, তুমি তো অনেক পরিশ্রমী আর সৎ পাখি। তোমার মতো পাখিদের কখনো অভাবে পড়তে হবে না। এই নাও মাটির কলস, এই কলসে জল ভর্তি আছে। আর এখান থেকে 1 ফোঁটা জল যদি তোমার জমিতে ছিটিয়ে দাও, তাহলেই তোমার জমি পানিতে ভিজে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। আমি এখন এই কলসের পানিগুলো বনে সবার জমিতে ছিটিয়ে দিব। এরপর টুনি খুশি মনে কলস নিয়ে তার জমিতে চলে যায়। আর জমিতে 1 ফোঁটা পানি দিতেই পুরো জমিতে পানি হয়ে যায়। এভাবে টুনি বনের সবার জমিতে পানি ছিটিয়ে দেয়। মা, গাছটা সত্যি অনেক ভালো। আজ গাছের জন্য সবার জমির ফসল ভালো হবে। হ্যাঁ রে মা, চল এখন বনের সবাইকে সবকিছু বলে আসি, তাহলে সবাই চিন্তামুক্ত থাকবে। আমরা সবাই মিলে জমির পাশে একটা কুয়ো খুঁড়ি, তাহলে খুব সহজে ফসলে পানি দেয়া যাবে। কবুতর দাদা, তোমাদের কষ্ট করে কুয়ো খুঁড়তে হবে না, কারণ আমি সবার জমিতে পানির ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু কিভাবে টুনি? তারপর টুনি সবাইকে সব কথা খুলে বলে, আর সব শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। আর সবাই তাদের জমিতে চলে আসে। টুনি, তুই আজ বনের সবার অনেক বড় উপকার করলি। তোর কাছে আমরা সবাই সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এভাবে বলছো কেন টিয়ে? আমরা বনে সবাই একসাথে বসবাস করি, আর কোনো বিপদ হলে সবাই সবার পাশে থাকা এটা আমাদের দায়িত্ব। কালু কাকুলি তো হাড়ি নিয়ে নদীতে পানি আনতে গেছে। আমি বরং ওদের পানি আনতে নিষেধ করে আসি। কালু দাদা, হাড়িতে করে পানি নিয়ে যেতে হবে না। তারপর কবুতর কালুকে সব কথা খুলে বলে, আর সব শুনে কালুর মনে অন্য লোভ হতে থাকে। তুই সব সত্যি বলছিস? তা বলতো ওই জাদুই গাছটা কোথায়? সেটা তো আমি জানি না, টুনি শুধু জাদুর গাছের কথাই আমাকে বলেছে, আর সেটাই তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে, পরে টুনির কাছ থেকে সব শুনে নিব। কাকুলি, টুনির কাছে সব শুনে জাদুই গাছটাকে খুঁজে বের করতেই হবে। তাহলে আমরা গাছের কাছ থেকে অনেক স্বর্ণমুদ্রা নিতে পারবো। তখন আর কষ্ট করে জমি চাষ করতে হবে না। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। তুমি তাহলে তাড়াতাড়ি টুনির কাছে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। টুনি, টুনি, বাড়িতে আছিস? হ্যাঁ কালু দাদা, বলো কি বলবে? জাদুই গাছের এত বড় উপকারের কথা শুনে গাছের সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। আর দেখা করে আমি গাছকে ধন্যবাদ জানাতে চাই। এখন তুই বল, ওই জাদুই গাছটা কোথায় আছে? নদীর উত্তরের পথে যেতেই একটা মোটা বটগাছ দেখতে পাবে। ওই বটগাছটাই জাদুর গাছ। ওই বটগাছটা জাদুই গাছ? আচ্ছা ঠিক আছে টুনি, আমি তাহলে আসি এবার।
এরপর কালু কাকুলিকে নিয়ে জাদুর বটগাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর উঠতে উঠতে তারা জাদুর বটগাছের কাছে পৌঁছে যায়। তুমি সেই জাদুই গাছ তাই না? হ্যাঁ, আমি সেই জাদুই গাছ। কিন্তু তোমরা আমাকে কি করে চেনো? আমাদের বনে টুনিকে নাকি পানি দিয়ে সাহায্য করেছো, তাই টুনির কাছে তোমার কথা শুনেছি। টুনির তো জমিতে পানির অভাব ছিল, তাই টুনিকে পানি দিয়েছো। কিন্তু আমাদের তো কোনো জমি নেই, তাই আমাদের এক হাড়ি স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করো। আমরা খুব গরিব অসহায় পাখি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও 1 হাড়ি স্বর্ণমুদ্রা। এগুলো বিক্রি করে কিছু জমি কিনে ফসল চাষ করো, তাহলে তোমাদের কখনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর কালু কাকুলি স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে আসে। কালু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধিতে কাজ করলে আমরা অনেক ধনী হয়ে যাব। কি বুদ্ধি কাকুলি? এরপর কাকুলি কালুকে বুদ্ধির সব কথা খুলে বলে আর স্বর্ণমুদ্রার হাড়িটা উঠোনের এক কোণে পুঁতে রাখে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই কালু কাকুলি জাদুর গাছের কাছে যায়। জাদুই গাছ, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কে সর্বনাশ হয়েছে? কাল যে তুমি স্বর্ণমুদ্রার হাড়ি দিয়েছিলে, সেই হাড়িটা যে চুরি হয়ে গেছে। তুমি আমাদের আরো একটা স্বর্ণমুদ্রার হাড়ি দাও। আমি দুঃখিত পাখি, তোমাদের এখন আর কোনো স্বর্ণমুদ্রার হাড়ি দিতে পারবো না, কারণ আমি একবারই স্বর্ণমুদ্রার হাড়ি দিতে পারি। তাই নাকি গাছ? এখন আমরা কি করে সংসার চালাবো বলো তো? কেন, তোমরা তো সুস্থ পাখি, তোমরা অন্যের জমিতে কাজ করে সংসার চালাবে। হ্যাঁ গাছ, সেটাই করতে হবে। আর তুমি যদি কখনো স্বর্ণমুদ্রার হাড়ি দিতে পারো, তাহলে আমাদের ডেকো। চলো কাকুলি, বাড়িতে চলে যাই। কালু, মাটি থেকে স্বর্ণমুদ্রার হাড়িটা তোলো আর এগুলো বিক্রি করে কোনো ব্যবসা শুরু করে দাও। হ্যাঁ কাকুলি, সেটাই করতে হবে। একই কাকুলি, এখানে তো স্বর্ণমুদ্রার হাড়িটা নেই। এ তো দেখছি সত্যি সত্যি চুরি হয়ে গেল। আমরা যে গাছকে মিথ্যে বলেছি, তাই সত্যি স্বর্ণমুদ্রার হাড়িটা চুরি হয়ে গেছে। এখন চলো কালু, আমরা সবজি জমিতে যাই। ওই সবজি জমিটাই যে আমাদের একমাত্র সম্বল। একই কাকুলি, সবার জমিতে কত সুন্দর ফসল হয়েছে, আর আমাদের এইটুকু জমি সব ফসল যে নষ্ট হয়ে গেছে। কালু দাদা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? দেখ না টুনি, আমাদের জমি সব ফসল যে নষ্ট হয়ে গেছে। তাই তো দেখছি, কিন্তু এসব কি করে হলো? চলো তো জাদুর গাছের কাছে যাই। এরপর টুনি কালু কাকুলিকে নিয়ে জাদুর গাছের কাছে যায় আর গাছকে সব কথা খুলে বলে। টনি, এরা মিথ্যেবাদী আর লোভী পাখি। এরা আমাকে অনেক মিথ্যে কথা বলেছে, তাই আমি এসব করেছি। তারপর গাছ টুনিকে কালু ও কাকুলির সব মিথ্যে কথার কথা খুলে বলে। ছি কালু দাদা, তোমরা এত খারাপ। লোভ না করে যদি পরিশ্রম করে ফসল চাষ করতে, তাহলে তোমাদের এই অবস্থায় পড়তে হতো না। হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস। এখন থেকে আমরাও তোর মতো